হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। খুব একটা প্ল্যান করে যেহেতু আমাদের ঘর থেকে বের হওয়া হয় না, তো সেদিন ফ্রাইডে ছিল বলে আমরা ঠিক করেছিলাম কাছে যেহেতু সাগর পাড়, তাই আমরা সবাই মিলে সাগর পাড় ঘুরতে যাব। দেন আমরা সিএনজি করে চলে গেছিলাম। সেদিন বাবা বাসায় ছিল বলে বাবা আমাদের সাথে গিয়েছিল। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে। তো মা যেহেতু সবসময় শাড়ি পরে, তো আমরা জোর করে মাকে জামা পরিয়ে নিয়ে গেছিলাম সেদিন। মাকে অনেক কিউট লাগছিল। তখন প্রায় বিকেল 3টা বাজে, সাগরে ভাটা পড়ে গেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাচ্ছিলাম। যেহেতু ভাটা পড়ে গেছিল, চারপাশে খুবই কাদামাটি। তো এটাকে মূলত রানী রাসমণি ঘাট বলা হয়। আমরা সাইডে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভিতরে। আমাকে যদি বলে কেউ প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে, আমি মনে হয় প্রতিদিনই ঘুরতে যাব। ঘুরতে আমার এত ভালো লাগে। তো আমি হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম ভিতরের দিকে। তো গিয়ে তো আমরা প্রথমে অনেক ভালো ভালো কিছু ছবি তুলে নেই। ছুটির দিন যেহেতু, ওখানে অনেক মানুষ আস্তে আস্তে ভিড় করছিল। ঘোড়া দেখে আমার প্রথমে ঘোড়াতে চড়ার অনেক ইচ্ছে জেগেছিল। দেন পরে আমি লজ্জায় চড়িনি। তারপর আমি আর দিদি মিলে পুরো জায়গাটা একটু ঘুরে দেখলাম। সাগর পাড়ে অনেক নাস্তার দোকান বসেছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল আমি একটু নিচে বসে রং চা আর ঝালমুড়ি খাই। এই রাইডগুলোতে চড়তে আমার কি যে ভয় লাগে। তবে দিদি চড়তে চাইছিল, আমি ইচ্ছে করে দেইনি। বিকেলের ভিউটা এত সুন্দর লাগছিল তখন। তারপর আমরা মাটিতে বসে ঝালমুড়ি আর রং চা খেয়ে নিয়েছি। রং চাটা এত মজার ছিল। এখানে আবার চালের তৈরি ভিতরে কড়ই দেওয়া হয়েছিল। তো অনেকক্ষণ থাকার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আমরা যখন চলে আসছিলাম তখন অনেক মানুষের ভিড় ছিল। আস্তে আস্তে বিকেল হচ্ছিল দেখে অনেক মানুষই এসেছিল সেখানে। আমরা আর একটু অপেক্ষা করলে অবশ্য জোয়ার আসতো, কিন্তু আমরা অপেক্ষা করিনি। আমরা চলে এসেছি। যেতে যেতে চিংড়ি মাছের মাথা চোখে পড়েছে। তারপর আমরা সেগুলো খেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলা হাঁটতে আমার অনেক ভালো লাগে। দেন আমরা একটা হোটেলে ঢুকে চা পরোটা ডাল ভাজি খেয়ে বাসায় চলে এসেছি। বাই, টাটা।